ডাকাত এদিকে আয়, এখান থেকে নে। আজ কি পরিমাণ সম্পদ দরকার। মিথ্যাবাদী, সুদখোর, হারামখোর, নাফরমান, আজ নে। নাম ধরে ধরে ডাক, নাম ধরে ধরে ডাক। কাতিউর রহিম হাদিসের মধ্যে আছে, নবী বলছে এই সম্পদ ডাক দিয়ে বলবে এদিকে আয়। এই সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছিলি, আপন ভাইকে বঞ্চিত করলি, আপন ভাতিজাকে বঞ্চিত করলি, আপন চাচার সম্পদ লুণ্ঠন করছিলি, ভাই বোনের আত্মীয় স্বজনের সম্পর্ক ছিন্ন ভিন্ন করছিলি, আজ নেই। এই তখন মানুষ পাগল হয়ে যাবে, মা কিরে কর ওয়াকাল আল ইনসানু মা লাহা। লোকেরা তখন বলবে হায় এটা কি হলো, এটা কি হলো। এগুলো দিয়ে কথা কয়, এগুলো দিয়ে কথা বলে, ও মা এটা কি বলে, এগুলো কি বলতে চাচ্ছে। কারণ কেউ তো কিছুই নিবে না, নিবে কিছু কীর্তু নিব তারে, সে তো এমনিতে হাসরের মাঠ এটা। তো আল্লাহ তাআলা বলেন ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ তাআলা বলবেন হায় বান্দা, এই স্বর্ণরৌপ্য টাকা পয়সা কথা বলে এটাতেই আশ্চর্য হয়ে গেল। আসল খেলা তো এখন না দেখবা, মেন ঘটনা তো এখন দেখবা। সেটা কি? সেটা হলো এখনই শুনবা তোমার পায়ের নিচের এই জমিন, তোমার পুরা জিন্দেগির সমস্ত কর্মকাণ্ড আজ আমি আল্লাহর কাছে তোমার সামনেই বলে দেব। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, সব বলে দিবে, ভালোটাও মন্দটাও, রাতের কথা, দিনের কথা, একাকী কথা, প্রকাশ্যে কথা, যা করেছিলে সব বলে দিবে। রাতের 3টা, দিনের 3টা, সব আল্লাহ বলেন জমিন বলে দিবে। রব্বুল আলামিন রাত 3টা বাজায় তোমার তাহাজ্জুদের সেজদায় তোমার বান্দাই পরিমাণ কাঁদছিল। আবার বলবে মাওলা এই নাফরমান রাত 3টা বাজে অশ্লীল উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ, জিনার ব্যভিচারের আড্ডায়, মদ আর জুয়ার আড্ডায় পড়েছিল। আমি সব দেখছি মালিক, আমি সব দেখেছি। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, ভালো মন্দ, রাত দিন, একাকী প্রকাশ্য গোপন সব কিছু আল্লাহর সামনে জমিন বলে দিবে। বিআন্না রাব্বাকা আওহা লাহা, কেন বলবে জমিন, কিভাবে কথা বলবে জমিন? তো আমরা দেখি এখন কথা বলে না। রব্বুল আলামিন বলেন কারণ আল্লাহ পাক তাকে হুকুম করবে। আল্লাহ হুকুম করলে অঙ্গ প্রত্যঙ্গ কথা বলে, আল্লাহ হুকুম করলে জিহ্বাও কথা বলে, আল্লাহ হুকুম করলে গোটা সৃষ্টিও কথা বলে। কারণ আল্লাহ না বললে জিহ্বাও তো বলে না। আল্লাহর হুকুম না হলে জিহ্বা কথা বলে? নাহলে বোবা মানুষে কথা কয় না, হ্যাঁ তো জিহ্বা আছে। দেখছেন আপনি বোবা মানুষ দেখছেন কখনো? কথা বলেন না, বোবা মানুষ দেখেন নাই তো? বোবা মানুষের এরকম জিহ্বা নাই তো হে কথা বলে না। যে কানে শোনে না তার কান নাই, যে চোখে দেখে না তার চোখ নাই, তো দেখে না, কানে শোনে না। আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর হুকুম হইলে যদি এই গোশতের টুকরাটা কথা বলতে পারে তো এই গোশতের টুকরাটাও কথা বলতে পারে। আল্লাহর হুকুম হইলে ওই মাটিও কথা বলবে। হ্যাঁ, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলে কান, চোখ, দিল সব কিছুকেই আমি আল্লাহ জিজ্ঞেস করব। তোমার অন্তরেও কথা বলবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ বলে অন্তরের ভিতরে যেই কথাগুলো কেউ শুনে নাই, তোমার দিলের মধ্যে জমা ছিল, সেই কথাগুলো আমি আল্লাহর সামনে খুলে দেওয়া হবে। ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিয়ুরাউ আমালাহুম, আল্লাহ তাআলা বলেন এরপরে ফেরেশতারা সমস্ত মানুষগুলোকে দলে দলে ভাগ করে দিবে। আশতাতান, আলাদা আলাদা,
ভাগ করবে, গ্রুপ গ্রুপ করবে, আর বলবে আগে বাড়ো, সামনে যাও। ওই নির্দিষ্ট জায়গায় গেলেই লিউরাও আমালাহুম, তোমার জিন্দিগির আমল নামা, জিন্দিগির আমল দেখতে পাইবা। যাও আগে বাড়ো, আমল নামা গ্রহণ করো, হাতে নাও, এরপরে তুমিই দেখো তোমার হালাত কি। এই ইয়াউমাইদিন ইয়াসদুরুন নাসু আশতাতাল লিউরাও আমালাহুম, প্রত্যেককে ফেরেশতারা দলে দলে ভাগ করে দিবে, যাও আগে বাড়ো, লিউরাও আমালাহুম, নিজের আমল দেখার জন্য। সবাই নিজের আমল নামা দেখবে, দেখে কি দেখবে? এই কথাইটা শেষ, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এটা মজার বিষয়, শুনেন। এই দুইটা আয়াত, 7 নাম্বার এবং 8 নাম্বার আয়াত, আল্লাহ তাআলা বলেন এক জাররা, এক বিন্দু, এক বিন্দু ভালোটাও তুমি দেখতে পাবে, এক বিন্দু মন্দটাও তুমি দেখতে পাবে, কিচ্ছু বাদ পড়বে না। এখানে বিন্দু তো আমরা বোঝানোর জন্য বলছি, আসলে জাররা শব্দের অর্থ বিন্দু না, জাররা শব্দের অর্থ সামান্য না, জাররা শব্দের অর্থ অণু না, জাররা শব্দের অর্থ পরমাণুও না, জাররা কোনো পরিমাণ না। তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, জাররা বলা হয় লা জিনাতা লাহা, যেটার কোনো ওজন নাই, লা ওয়াজনা লাহু, যেটার কোনো ওজন হয় না, এতটাই সামান্য, যেটা 1 গ্রামও না, আধা গ্রামও না, আধা গ্রামের অর্ধেকও না, সিকিও না, কিচ্ছু না। মানে এটারও তুমি কিছুই মনে করো নাই, কিছুই না, কিছুই না, এটা কোনো ওজনের কিছু না, এত সামান্য জাররা। এই জাররাটাও আল্লাহ তাআলা তোমাকে দেখাবে, তোমার আমল নামার মধ্যে পেশ করবে। এক জাররা, এক বিন্দু, এক বিন্দু, মানে কিছুই বাদ পড়বে না, কিছুই। জীবনের একটা নিঃশ্বাসও বাদ পড়বে, একটা নিঃশ্বাস তো অনেক কিছু, অনেক বড়। এজন্য জাররা বলা হয় যেটা বিজ্ঞানের কারোর কোনো কিছুর পরিমাপ দিয়েও বোঝানো যায়, কোনো মেশিন যন্ত্রপাতি দিয়া প্রমাণ করা যায় না, সামান্য পরিবর্তন করে নিজের হিসাব মিলান, হিসাব মিলান। আরে বাপ, অমকের সাথে তমকের সাথে সম্পর্ক, সেটা তো একটা বিষয়, কিন্তু মূলত আপনাকে একাই আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে। দাঁড়াইতে হবে কিনা বলেন? একাই হিসাব দিতে হবে, একাই হিসাব দিতে, আমল দেখাইতে হবে বাপ, আমল দেখাইতে হবে। যেদিন আমল নামা হাতে নিবেন, আল্লাহর সামনে মুখোমুখি হবেন, সেদিন আরেকজনের আমল নামা আইনা কোনো এনে থুতেন কেন? প্রত্যেককে তার নিজ আমল নামা হাতে নিতে হবে, নিয়ে 2টা কাজ করতেই হবে। এক, আমল নামাটা নিয়ে আল্লাহ পাকের সামনে পেশ করতে হবে, দাঁড়াইতে হবে, আর মিজানের পাল্লায় ওজনের জন্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত মনে রাখো, কেউ তার নিজের আমল নামা আল্লাহ তাআলার সামনে এনে দাঁড় করাইবার পরে আল্লাহ পাক নজর দিয়ে শুধু যদি বলে এ তাকাইছে, আর সে তার আল্লাহর সামনে ধরছে নিজের আমল নামাটা, আল্লাহ তাআলা যদি শুধু এ তাকাইয়া শুধু যদি বলে আগে বাড়ো, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ব্যক্তি কেবল জান্নাতি হবে। আর যদি বলে থামো, দাঁড়াও, একটা পৃষ্ঠা উল্টাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই 1 পৃষ্ঠার হিসাবও যদি আল্লাহ নেয়, তাহলে জাহান্নামে যেতে হবে। মান নুকিশা উযজিবা, যার হিসাব চাইবে, দেখবে, খুলতে বলবে, উযজিবা, তাকেই আযাব দেওয়া হবে। এই জন্য আল আরাস ফাকাত আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। এই আম্মাজান আয়েশা নবীজিকে এটা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সবসময় দোয়া করেন যে আল্লাহ আমার হিসাব সহজ করে দেন, কোরআন শরীফেও আছে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। এই হিসাব সহজ কেমনে হবে? কয় পৃষ্ঠা দেখলে সহজ হিসাব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল আরাজু ফাকাত, শুধুমাত্র আল্লাহর সামনে দাঁড়াবে, আমল নামাটা পেশ করবে, আল্লাহ তাকাইয়েই বলবে যাও। এইটা বললে গিয়ে হিসাব সহজ, পৃষ্ঠা খুললে নাই, পৃষ্ঠা খুললে নাই, যদি 1 পৃষ্ঠাও খুলে তো নাই। এই জন্য আমরা যদি এটা ফিকির করি, আমাদেরকে দাঁড়াইতে হবে, আমাকেও আপনাকেও নিজের আমল বাড়াইতে হবে, নিজের আমল বাড়াইতে হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, বান্দা হিসাব করো, লক্ষ্য করো, খেয়াল করো আগামীকালকে আখিরাতের জন্য আজ তুমি কি পাঠিয়েছো। আজকে মিলাও, ক্যাশ না মিলাইয়া দোকানদার বাড়িতে যায় না। ব্যাংকের, বিশেষ করে ব্যাংকের কর্মকর্তা ক্রেডিট ডেবিট না মিলাইয়া তার ছুটি নেই। শেষ, লেনদেন শেষ হয়ে গেছে 4টা বাজে, কথা বোঝেন নাই? গ্রাহকের সাথে লেনদেন কি করে ফেলে, মনে করেন 4টা বাজেই কি শেষ। কিন্তু ব্যাংকের যারা কর্মকর্তা, চাকরি করে যারা, তারা যাইতে পারে না সাথে সাথে। আজকের সারাদিনের আয় ব্যয় এটা মিলাইয়া দিয়ে তারপরে কি করতে হয়, যাইতে। কখনো কখনো সন্ধ্যা হয়ে যায়, রাত হয়ে যায়, এরপরও সে ক্রেডিট ডেবিট না মিলাইলে, আয় ব্যয় না মিলাইলে সে যাইতে পারে না, সিস্টেম নেই। তো আল্লাহ তাআলা বলে, বান্দা হিসাব মিলাও, হিসাব ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আজকে সারাদিনে আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, আমার 5 ওয়াক্ত নামাজের কি হালাল, কেন জামাত ছুটে গেল, কেন তাকবীর উলা ছুটে গেল, কেন সুন্নত ছুটে গেল। আজকে সারাদিনে আমার উপরে আল্লাহ তাআলার কালাম তেলাওয়াত করার কিছুটা হলো, অল্প একটু হলেও তো কোরআন তেলাওয়াতের হক ছিল, কেন ছুটে গেল। আজ সারাদিনে আমি আমার মালিকের নাম এই জবান দিয়া কয়বার বলছি, আজকে সারাদিনে আমার গুনাহ হয়েছে কয়টা, কেন আমি ভিন নারীর দিকে তাকাইলাম, কেন মিথ্যা বললাম, কেন চুরি করলাম, কেন অন্যায় করতাম, লোকটাকে কেন গালি দিলাম। কমাই আনেন, ইনশাআল্লাহ আমি নিয়ত করলাম মালিক আগামীকালকে নজর হেফাজত করব, আগামীকালকে আর গালি দেব না। হ্যাঁ, এইভাবে একটু একটু কমাই আনেন। বান্দা যদি বারবার বোঝাপড়া করে, ঠেলাঠেলি করে, ধাক্কাধাক্কি করে নফসের সাথে, শয়তানের সাথে, কোন লোক আপনি তাইলে তো এক সময় শয়তান হেরে, শয়তান তো দুর্বল, শয়তান তো আমাদের ফুলচুয়ার হজরত বাংলাদেশের একজন বড় বুজুর্গ, ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি আল্লামা মুফতি আবু সাঈদ দামাত বারাকাত। আমরা এই সিলেটে কি হুজুরে আনা যায় না মনসুর ভাই, চেষ্টা করা দরকার। আসলে আমাদের এই মজলিস অনেক বড় আল্লাহ ভালো, যাই হোক। তো হুজুরে প্রত্যেক বছর হজ্জের প্রশিক্ষণ দেয় নিজে। আমি এইবার এই গত হজ্জের প্রশিক্ষণে পুরোটা প্রশিক্ষণ একের আসর থেকে নিয়ে রাত 9টা পর্যন্ত আমি ছিলাম একবার হজরতের সামনে বৈশাখ পুরাটা। তো ওইখানে হজরত একটা কথা বলে আর কি, ঘটনা, যে ওই যে শয়তানরে যে পাথর মারে, এই পাথর মারার ক্ষেত্রে এই একটা কথা এমনি হাসতে হাসতে সবসময় বলে যে ওনার পরিচিত কোন লোক ওনার সাথে হজে গেছে, এখন ওই পাথর মারতে গিয়া, পাথর মাইরা ওই যে ওয়ালটা, এই ওয়ালটার মধ্যে দাঁড়ায় ধৈরা কি জানি কইতে আছে। তো এবারে উনি জিজ্ঞাসা করছে আর কি, যে চাচা কি বললেন, এইখানে ওই ওয়ালটা ধরে হুজুর বলছি শয়তান রে তোর আল্লাহর দোহাই, বহুত কষ্ট করে আসছি আল্লাহর ঘরে, তুই আমার লগে যাইস না দেশে। বুঝছেন, কয় হে রে, বুঝে কইছি হুজুর তোর আল্লাহর দোহাই, তুই আমার এত কষ্টের হজ নষ্ট করিস না, তুই যাইস না আমার দেশে। এটা হুজুরে সবসময় বলে যে শয়তান রে ওই বেটা বলে আসছে মহব্বত করে, যে আবেগে, যে তুই যাইস না, তুই গেলে আমারে আবার ক্ষতি করবি, তুই আমারে গুনাহ ফাঁসাইয়া দিবি। তো আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের জিন্দেগি আরও সুন্দর করার তৌফিক দান করেন, আমাকেও আপনাকেও। আমরা যদি ফিকির করি ইনশাআল্লাহ আস্তে আস্তে বদলাবে। কিন্তু ওই যে আমি বললাম, হিসাব করেন, খেয়াল করেন, লক্ষ্য করেন, কমায় আনেন, কমায় আনেন। নিজের ত্রুটি নিজেই জানি আমরা। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, ঘরওয়ালা জানে তার ঘরে কি আছে। আমি তো জানি আমার মিথ্যা, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মিথ্যা বলা, গাফলতি করা, খামখেয়ালি করা, নজরের খেয়ানত করা, এই ক্ষেত্রে আমার ত্রুটিগুলো কি কি এটা তো আমি জানি। তো আমরা কমায় আনি, ধীরে 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 কমায় আনি। একদিন ঠিকই ইনশাআল্লাহ গুণে ছুটা যাবে, গুনাহ আল্লাহর বন্দিগি অভ্যস্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরার এবার তরজমা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ তাআলা বলেন,
এই পৃথিবী গোটাটা সৃষ্টি জগতে আল্লাহ তাআলা ইসরাফিলের ফু দিয়া পৃথিবীটা ধ্বংস করে দিবেন। এটাকে কিয়ামত বলে। আমরা এটা সবাই জানেন না? এটা শুনছেন না? মৃত্যু দুই রকম, একটা হলো ইনফেরাদি, একক মৃত্যু, মানে ব্যক্তির মৃত্যু, কোনো প্রাণীর মৃত্যু। এই এমনি যখন সিঙ্গেল মরে, এটারে এককভাবে যখন মরে, আমি মরলাম, আপনি মরলেন, অমুকে মরল, এটারে বলে মৌত, মানে মৃত্যু। আর এই গোটা সৃষ্টি জগৎটার যেদিন একসাথে মৃত্যু হবে সেটারে বলে কিয়ামত। এটাও মৃত্যুই, বুঝছেন? এটাও মৌতুল আলম, গোটা আলমের মৃত্যু, গোটা সৃষ্টি জগতের মৃত্যু হবে একদিন, মানে শেষ হবে। এই মৃত্যু, এটারে কি বলে? কিয়ামত বলে। এইটা যেদিন হবে সেদিনের সিস্টেমটা হলো, আল্লাহ তাআলা বলছেন ইসরাফিল ফু দিবে আর জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আর সেটা হবে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। আল্লাহ বলেন, বান্দা ইতিপূর্বে আরো ভূমিকম্প দেখছো, কিন্তু ওই ভূমিকম্পটা হবে ভয়ানক। কেন ভয়ানক? এটা একসাথে গোটা জমিন একত্রে একসাথে কাঁপতে শুরু করবে। হ্যাঁ, দুধের বাচ্চা মা ছুঁড়ে ফেলে দিবে, গর্ভবতী নারীর বাচ্চা নিজে নিজে পড়ে যাবে, মানুষ পাগলের মতো মাতালের মতো ছুটতে থাকে। সূর্য চন্দ্র একসাথে আলোহীন হয়ে যায়। ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, ইদা সামাউন ফাতারাত, আসমান চুরচুর করে ভেঙে যায়। ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, কোটি কোটি তারকারাজি খসে খসে ছুটে ছুটে জমিনে পড়বে। সাগর নদীর পানিগুলো টকবগে গরম হইয়া উত্তপ্ত হইয়া বাষ্পের আকারে উড়ে যাবে। জমিনের মাটিগুলো পাউডারের মতো হয়ে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা, রেজা রেজা পাউডার হইয়া উড়ে যাবে। পাহাড়গুলো সব তুলার মতো উঠতে থাকবে। হুজুর এক সময় বলছিলেন, আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত বলছেন যে দেখেন তো, একটা মাহফিল মনে করেন আমরা সবাই বসা আছি, এখানেই বসছি, মনে করেন এই লাইট আর ফ্যানটির কথা একটা মিনিট চিন্তা করেন শুধু, যে এগুলো এরকম চলতেছিল, আমরাও বসে শুনতেছিলাম। হঠাৎ আমরা দেখলাম যে ঠাস ঠাস করে একটার পর একটা লাইট ভাঙতেছে আর ফ্যান ভাঙতেছে। দৌড়টা কেমন হবে? কি বক্তা, কি শ্রোতা, কি চিন্তাবিদ, আর কি শব্দ আর করছে কি? তো এই কয়টা লাইট যদি ভেঙে যায় পর, তাহলে আমাদের হালাত কি হবে? তো এই গোটা কায়নাতের কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে। আল্লাহু আকবার। তো আল্লাহ তাআলা বলেন, এই জমিনের ভূমিকম্পের মাধ্যমে সব কিছু ভেঙে পড়ে একসাথে সব কিছু জমিনের উপরের সব মাটির তলদেশে চলে যাবে। মাটির উপরটা খালি, একটা সুতা, একটা সৃষ্টি, একটা মাখলুক, একটা অস্তিত্ব কিছুই থাকবে, সব নিচে চলে যাবে। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সব কিছু মাটির নিচেই থাকবে। সব মরে গেছে, সব শেষ হয়ে গেছে, আছে শুধু আল্লাহ, আছে শুধু কে? আল্লাহ। নির্দিষ্ট একটা সময় পরে আবার আল্লাহ তাআলা দ্বিতীয়বারের মতো ইসরাফিলকে আবার জীবিত করবেন। এই জীবিত করে আল্লাহ তাআলা আবার বলবেন, এবার আবার ফু দাও, তোমার সিংহা ফু দাও। এই দুইটার মাঝখানে মুহাদ্দিসিনে কেরাম বলে হতে পারে 40,000 বছরের ব্যবধান, এই দুই ফুর মাঝখানে।